হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম এলার 360 ইউটিউব চ্যানেল। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কিন্তু নতুন ফর্ম বেরিয়ে গেছে। তোমরা যে 12 পেজের ফর্মটি দেখেছিলে সেই ফর্মটি আপডেট করে 13 পেজের করা হয়েছে। এবং এই ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই যে অন্নপূর্ণা যোজনার ফর্মটি, পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, এজ অফ হেড অফ দি ফ্যামিলি যিনি রয়েছে, পুরুষ অথবা মহিলা যিনি রয়েছে তার পুরো নাম লিখবেন এবং জন্ম তারিখ, দিন, মাস, বছর এখানে লিখবেন। এবং পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, মহিলা, অন্যান্য যে লিঙ্গের হয়ে থাকে সেই বক্সে টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নম্বর লিখবেন। ডিজিটাল কার্ড, রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তবে লিখবেন এবং না থাকলে না লিখবেন। পরিবারের সদস্য সংখ্যা কতজন রয়েছে লিখবেন এবং ঠিকানা, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এসব লিখবেন এবং যোগাযোগ নম্বর যেটি আধারের সাথে লিঙ্ক রয়েছে সেই যোগাযোগ নম্বরটি এখানে লিখবেন। এবার আসি পরিবারের প্রধানের নাম লিখবেন এখানে। পরিবারের প্রধান যদি মহিলা হয়ে থাকে এবং অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তবে এই হ্যাঁ চিহ্নে টিক দিবেন, আর যদি পুরুষ হয়ে থাকে তবে হ্যাঁ চিহ্নে কিছু লিখবেন না। এভাবে সদস্য নাম্বার 1 নাম লিখবেন, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক রয়েছে, স্ত্রী অথবা অন্যান্য যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক উল্লেখ করবেন এবং আধার নম্বর লিখবেন। এভাবে সদস্য 1, 2, 3 যতজন রয়েছে লিখে দিবেন। এরপর আসি পরিবারের প্রধান সদস্যের, পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এখানে লিখবেন, যেটি ডিবিটি লিঙ্ক যুক্ত থাকবে সেটি এখানে উল্লেখ করবেন এবং সদস্য 1, 2, 3 এভাবে যতজন থাকবে এটি পূরণ করবেন। এরপর আসি পরিবারের প্রধান সদস্যের ভোটার নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র কত অংশ নাম্বার রয়েছে লিখবেন এবং প্রথম সদস্য যিনি লিখছেন তার ভোটার নম্বর এবং কত অংশ নম্বর রয়েছে তা লিখবেন। এবার আসি কোন ক্যাটাগরির, ইউআর ক্যাটাগরি হলে এখানে টিক দিবেন এবং ইউআর ইডব্লিউএস ক্যাটাগরির হলে এখানে টিক দিবেন এবং এসসি এসটি যে ক্যাটাগরির হন না কেন এখানে টিক দিবেন। এবং আসি রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ দিবেন এবং না থাকলে না দিবেন। এবং ডিজিটাল রেশন কার্ড বা যদি থেকে থাকে তবে কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে সেই সেই রেশন কার্ড ধরন উল্লেখ করবেন এখানে। এবং পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছে কি না হ্যাঁ কি না দিয়ে দিবেন। এবং বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ না হলে না দিয়ে দিবেন। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না দিয়ে দিবেন যদি হ্যাঁ হয়ে থাকে। এবং সেই রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি কিন্তু জমা করতে হবে ডকুমেন্ট হিসেবে। এবং এরপর আসি পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ যদি থেকে কত শতাংশ থাকে তা এখানে উল্লেখ করবেন। এবং পরিবারের কোনো সদস্যের কি মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না দিয়ে দিবেন। এবং যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এখানে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন মডেলের রয়েছে তা উল্লেখ করবেন। এরপর আসি পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা রয়েছে, হ্যাঁ অথবা না এখানে লিখবেন। এবং যদি হ্যাঁ হয়ে থাকে সরকারি বা বেসরকারি যদি হয়ে থাকে তা উল্লেখ করবেন। এরপর আসি পরিবারের প্রধান কোন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে, সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র বা সাংগঠনিক কোনো ক্ষেত্র এবং পার্ট টাইম কোনো কাজে যুক্ত অথবা কারিগরি শিল্পী, কৃষক এসব বা পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যা হয়ে থাকবে তা লিখবেন। এভাবে সদস্য 1, 2, 3 এভাবে দিয়ে দিবেন। এরপর আসি পরিবারের শিক্ষক
পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে তা লিখবেন এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে তা লিখবেন এবং পরিবারের প্রধান যিনি রয়েছে তিনি শিক্ষিত না অশিক্ষিত তা লিখবেন এখানে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেবেন, মাধ্যমিক, 8 পাস, হাই সেকেন্ডারি যা হয়ে থাকে তা লিখবেন এবং সদস্য নাম্বার 1, 2, 3 এভাবে সম্পূর্ণটি ফিল আপ করবেন। এরপর আসি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংবাদ, বিধায়ক, পৌর, স্থানীয় কোনো কাজে এসবের সাথে কি যুক্ত? পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক? হ্যাঁ হলে হ্যাঁ দিবেন এবং না হলে না দিয়ে দিবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার দিয়ে দিবেন এবং যদি হয়ে এই কোনো পদে থেকে থাকেন তবে প্রয়োজনীয় নথি থাকলে কিন্তু জমা করতে হবে এবং কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী রয়েছে? হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না দিয়ে দিবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার কি রয়েছে এবং পেনশন স্লিপ কিন্তু ডকুমেন্ট হিসেবে দিতে লাগবে এবং কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত রয়েছে এখানে লিখবে। এরপর আসি অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান যদি প্রযোজ্য না হয়ে থাকে, সিএ বা এসআইআর এ যদি কোনো কিছুতে এসব প্রযোজ্য না হয়ে থাকে তবে না দিয়ে দেবেন। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার এখানে লিখবেন এবং ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার লিখবেন এখানে। এবার সদস্য 1, 2 যতজন রয়েছে লিখবেন। এরপর আসি পরিবারের প্রধান, অন্যান্য কিষাণ ক্রেডিট নাম্বারটি দিয়ে দিবে এবং আইডির সংখ্যা যে তারিখে ইস্যু করা হয়েছে দিয়ে দিবেন। সদস্য 1, 2 রয়েছে এভাবে উল্লেখ করবেন। এরপর আসি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত বিদ্যালয় অধ্যয়নত পরিবারের সকল শিশুর বিবরণ। পরিবারে কতজন শিশু রয়েছে, শিশু সদস্য সংখ্যা, শিশুর নাম দিবেন, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম দিয়ে দেবেন এবং কোন ধরনের বিদ্যালয়ে পড়ছে, সরকারি বেসরকারি প্রাপ্ত কোন ধরনের বিদ্যালয়ে পড়ছে ওটি উল্লেখ করবেন। এরপর আসি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য নাম্বার 1 যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে তবে এখানে টিক করবেন এবং টিকাকরণ করা হয়নি তবে এখানে টিকাকরণ করা হয়নি তবে এখানে টিক করে দিবেন। যদি টিকাকরণ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি থাকে এবং যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ এসব কিন্তু দিতে হবে। এরপর এসে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান হ্যাঁ অথবা না হয়ে থাকলে এটি উল্লেখ করবেন এবং প্রকল্প কোন সুবিধা পাচ্ছেন, কোন প্রকল্প পাচ্ছেন তার নাম এখানে উল্লেখ করতে লাগবে। এরপর এইভাবেই সদস্য 1, 2 রয়েছে, যতজন সদস্য রয়েছে যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তবে এখানে লিখবেন, না পেয়ে থাকলে এখানে লিখবেন না। এরপর আসি ফর্মটি চেক করে নিয়ে এখানে সম্মত চিহ্নে টিক দিয়ে পরের পেজে আসবেন। পরের পেজে পরিবারের প্রধানের এখানে স্বাক্ষরটি দিয়ে দিবেন। স্বাক্ষরটি দিয়ে দেবেন। যদি সিগনেচার করতে না পারে টিপসই দিয়ে দিবেন এবং এই ফর্মটি কিন্তু বিডিওদের তরফ থেকে লোক পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্মটি কালেক্ট করবে এবং তার সাথে যেটা বলা রয়েছে পরের মাসে
বিশেষ ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে, যেখান থেকে এই ফর্মটি জমা করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।